আমি আকাশ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গল। আপনাকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হল আধুনিক ইউরোপের ইতিহাস। প্রথম চ্যাপ্টার, ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব বা আধুনিক ইউরোপের ইতিহাস জানতে গেলে আমাদেরকে প্রথমে ইউরোপের ম্যাপ সম্বন্ধে জানতে হবে। যদি না জানা হয় ইউরোপের ইতিহাস সম্বন্ধে জানা কষ্ট হবে, জানা অসুবিধা হবে। তাই জন্য কি হচ্ছে, এগুলো আমাদেরকে ম্যাপ জানতে হবে। তাই জন্য আজকের ক্লাস হচ্ছে ইউরোপের ইতিহাসের ম্যাপ বা ইউরোপের ম্যাপ। ম্যাপ সম্পর্কে ডিটেলস। প্রথম ক্লাস ম্যাপ ক্লাস। ঠিক আছে। যারা আমার চ্যানেলের নতুন, তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড, সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। প্রথমে প্রথমে কি আছে? দেখে কি আইবেরিয়ান দ্বীপ বলা হয়। আইবেরিয়ান দ্বীপকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে কি পর্তুগাল, আর একটা হচ্ছে স্পেন। এটা হচ্ছে পর্তুগাল, আর একটা হচ্ছে স্পেন। পর্তুগালের রাজধানী কি? লিসবন। পর্তুগালের রাজধানী লিসবন। আর স্পেনের রাজধানী কি? মাদ্রিদ। স্পেনের রাজধানী মাদ্রিদ। এই দ্বীপটাকে পুরো দ্বীপটিকে কি বলা হয়? আইবেরিয়ান দ্বীপ বলা হয়। ঠিক আছে? ঠিক উপরে কি আছে? উপরে আছে ফ্রান্স। উপরে আছে ফ্রান্স। ফ্রান্স। উপরে কি আছে? ফ্রান্স আছে। উপরে কি আছে? ফ্রান্স। এই ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস। ঠিক আছে। প্যারিস। আর সাংস্কৃতিক রাজধানী, সাংস্কৃতিক রাজধানী হচ্ছে যেখানে কিছু অনুষ্ঠান হয়, একদম মেয়েদের সাথে সাজানো আছে, যেমন স্বর্গ, সেরকম ভাবে সাজানো আছে। সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক রাজধানী বলা হয় কাকে? ভার্সাইকে। সাংস্কৃতিক রাজধানী বলা হয় ভার্সাইকে। ঠিক আছে। এর উপরে কি আছে? জার্মান। উপরে আছে জার্মান। জার্মান বলতে তোমার জার্মান ছিল না। জার্মান বলতে কি ছিল? প্রাসিয়া ছিল। শুধুমাত্র প্রাসিয়া ছিল। জার্মান বলতে কোনো থাকেই নি। জার্মান বলতে শুধুমাত্র একমাত্র ছিল প্রাসিয়া ছিল। প্রাসিয়া স্বাধীন ছিল, কিন্তু জার্মান থাকেনি। জার্মানকে সময় ভাগ করে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে জার্মান ঐক্যবদ্ধ হবে, সেটা বলা হবে। ঠিক আছে। জার্মান ঐক্যবদ্ধ হবে। প্রথম হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্সের রাজধানী কি আছে? রাজধানী হচ্ছে প্যারিস আছে। সাংস্কৃতিক রাজধানী হচ্ছে ভার্সাই ছিল। ফ্রান্সে তিনটা বিপ্লব হয়েছিল। তিনটে কি কি? একটা হচ্ছে ফরাসি বিপ্লব। ঠিক আছে। ফরাসি বিপ্লব। দুই আছে জুলাই বিপ্লব। তিনে আছে ফেব্রুয়ারি বিপ্লব। তিনে ফেব্রুয়ারি বিপ্লব। প্রথমে কি আছে? ফরাসি বিপ্লব। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। ঠিক আছে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। 1830 খ্রিস্টাব্দে কি হয়েছিল? জুলাই বিপ্লব হয়েছিল। এটা জুলাই মাসে হয়েছিল, তাই জন্য এটা কি বলে? জুলাই বিপ্লব। জুলাই মাসে হয়েছিল বলে জুলাই বিপ্লব। আঠারোশো আঠারোশো কি হয়েছিল? 48 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে হয়েছিল বলে একে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। ঠিক আছে। তিনটা বিপ্লব হয়েছিল ফ্রান্সে। ফ্রান্সে কোটা বিপ্লব, মনে রাখবে। কোটা বিপ্লব তিনটা বিপ্লব। ফ্রান্সে কোটা বিপ্লব কি ছিল? তিনটা বিপ্লব হয়েছিল মোট। ঠিক আছে। জার্মানি। জার্মানির রাজধানী কি? বার্লিন। আগে বার্লিন ছিল। বার্লিন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1771 খ্রিস্টাব্দে। 1871 বার্লিন হয়নি। তার আগে ছিল? তার আগে থাকেন। থাকেন কি ছিল? আর এই ছিল প্রাসিয়া ছিল। জার্মানি বলতে কি ছিল? প্রাসিয়া ছিল। ঠিক আছে। কি জার্মানিতে তিনটা মনে রাখতে হবে। কি কি হয়েছিল? প্রথম হয়েছিল জার্মান ঐক্যকরণ বা জার্মান ঐক্য হইল। প্রথম হচ্ছে জার্মান ঐক্য। কার নেতৃত্বে? বিসমার্ক ও প্রথম কাইজার উইলিয়ামের নেতৃত্বে। বিসমার্ক ও প্রথম কাইজার উইলিয়ামের নেতৃত্বে। দ্বিতীয়টা কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধে দায়ী করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় জার্মানকে। তৃতীয় তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় তাকে, জার্মান। প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় জার্মানকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় জার্মানকে। ঠিক আছে। আর কি হয়েছিল? জার্মান ঐক্যবদ্ধকরণে বা জার্মান ঐক্যকরণে দুজন ছিল মেন। কি ছিল? প্রথম কাইজার উইলিয়াম, যে রাজা ছিল। আর দ্বিতীয় কাইজার উইলিয়াম কি ছিল? বান। প্রথম কাইজার উইলিয়াম কি ছিল? রাজা ছিল। আর কি ছিল? এর মন্ত্রী কে ছিল? বিসমার্ক ছিল। মন্ত্রী ছিল বিসমার্ক। তিনটে যুদ্ধের মধ্যে দিয়ে ওর জার্মানটাকে ঐক্যবদ্ধ করেছিল। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন ফ্রান্স। ফ্রান্সকে পড়তে, ফ্রান্সের তিনটা বিপ্লব কি কি? ফেব্রুয়ারি, ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, আর ফেব্রুয়ারি বিপ্লব। ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, আর ফেব্রুয়ারি বিপ্লব। কোথায় গেল? ফ্রান্সে। ফ্রান্স। আর জার্মানিতে কি হয়েছিল? জার্মানিতে তিনটে হয়েছিল কি কি?
একটা হচ্ছে জার্মান ঐক্যকরণ। জার্মান থাকে না তো, ঐক্য ছিল কি, জার্মান বলতে শুধুমাত্র ফরাসি আছে, আর কিছু ছিল ইটালিয়ান। ঠিক আছে, জার্মান ঐক্যকরণ। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানকে দায়ী করা হয়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জার্মানকে দায়ী করা হয়। এরপরে আছে, এরপরে কি আছে, জার্মানের পরে ম্যান কি কি করতে হবে। জার্মান, জার্মানির পাঁচটাতেই আছে কি, হল্যান্ড, বেলজিয়াম আর লুক্সেমবার্গ। তিনটে আছে, হল্যান্ড, বেলজিয়াম আর লুক্সেমবার্গ। পরে বলি, হল্যান্ড আছে, বেলজিয়াম আছে আর লুক্সেমবার্গ আছে। নিচটাতে কি আছে, ইতালি আছে। নিচটাতে কি আছে, ইতালি আছে, ইতালি আছে, ইতালি আছে। ঠিক আছে, এটা কি সাগরটা, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর তিনটে দ্বীপ আছে। কি কি আছে, কর্সিকা, সার্ডিনিয়া আর সিসিলি। কর্সিকা, সার্ডিনিয়া আর সিসিলি, তিনটে দ্বীপ আছে। কি কি, কর্সিকা, সার্ডিনিয়া আর সিসিলি। কর্সিকা, সার্ডিনিয়া আর সিসিলি। ঠিক আছে, এটা ইতালি। ইতালি। আর পাঁচটা কি আছে, অস্ট্রিয়া। অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী কি, ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ঠিক আছে, ইতালিতে তখন ঐক্যবদ্ধ নেই। জার্মান বলতে যখন রাশিয়া ছিল, ইতালি বলতে ছিল দুটো মাত্র, এটা হচ্ছে পিডমন আর সার্ডিনিয়া। দুটি, এই দুটি স্বাধীন ছিল। ঠিক আছে, ইতালি বলতে দুটি স্বাধীন ছিল, এটা হচ্ছে পিডমন আর একটা সার্ডিনিয়া। পিডমন, সার্ডিনিয়া। ঠিক আছে, পিডমন, সার্ডিনিয়া। প্রথম রাজা কে ছিল, চার্লস আলবার্ট ছিল। চার্লস আলবার্ট ছিল। ঠিক আছে, পিডমন সার্ডিনিয়ার প্রথম রাজা কে ছিল, চার্লস আলবার্ট। ইতালি বলতে এটুকুই ছিল, ঠিক আছে, পিডমন আর সার্ডিনিয়া। ঠিক আছে, যেমন জার্মান বলতে কি ছিল, রাশিয়া ছিল, তেমনি ইতালি বলতে পিডমন, সার্ডিনিয়া ছিল। আর কি ছিল কি, ইতালি বলতে কোনো থাকেই নি। ঠিক আছে, এরপর কি আছে, রাশিয়া। রাশিয়া পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, কি কি পড়তে হবে, ফ্রান্স পড়তে হবে। ফ্রান্সে তিনটা বিপ্লব পড়তে হবে। কি কি, ওর ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব আর ফেব্রুয়ারি বিপ্লব। তিনটা বিপ্লব। ফ্রান্সে তিনটা বিপ্লব করতে হবে, একটা হচ্ছে ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব আর ফেব্রুয়ারি বিপ্লব। জার্মানিতে তিনটে করতে হবে। কি কি, জার্মান ঐক্যকরণ। জার্মান ঐক্যকরণ হবে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানকে দায়ী করা হয়, বা প্রথম বিশ্বযুদ্ধ, আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, এটা জার্মান। ঠিক আছে, ইতালিতে কি কি করতে হবে, ইতালি বলতে কি ছিল, একটা হচ্ছে পিডমন আর সার্ডিন, দুটো ঐক্যবদ্ধ ছিল। ঠিক আছে, এখানে কি ছিল, তিনজনের অবদান ছিল। তিনজন, চারজন, চারজনের অবদান ছিল। ঠিক আছে, এক, দুই, তিন, চার। ইতালি ঐক্য আন্দোলন, ইতালি ঐক্য আন্দোলন, ঐক্য আন্দোলন তিনজনের চারজনের ভূমিকা ছিল মেন। ঠিক আছে, একটা ছিল ম্যাথসিনি, প্রথমে ছিল ম্যাথসিনি, তারপরে আছে কাবু, ম্যাথসিনি, প্রথমে ম্যাথসিনি, দ্বিতীয় কাবু। প্রথমে কি, ম্যাথসিনি, দ্বিতীয় কাবু। নাম্বার কি আছে, গ্যারিবোল্ডি। প্রথমে কি আছে, ম্যাথসিনি, দু নম্বরে কাবু। প্রথমে কি, ম্যাথসিনি, 2 নম্বরে কাবু, 3 নম্বরে গ্যারিবোল্ডি, 4 নম্বরে মুসোলিনি।